সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। নমস্কার। যেই খবরটি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি সেটি হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ্য চাকরিহারাদের সাজেশন দিতে, পরামর্শ দিতে এগিয়ে এসেছেন। ভালোই কথা, তিনি এগিয়ে এসেছেন। এটা কি বিলম্বিত বোধোদয় বলবো আমরা? তিনি এবং তাদের মতো বিরোধী দল যখন এই 26,000 লোকের চাকরি খাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, যখন 1 বছর আগে হাইকোর্টে রায় দেয়, তখন কি উদ্দাম নৃত্য। সত্যি যদি তাদের জন্য সমব্যথী হবেন, তবে এতদিন পরে তাদেরকে চাকরি চলে যাওয়ার পর সাজেশন দিতে এসেছেন। ওই সময় যখন সরকার থেকে বলেছিল যে কোর্টের বা মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো সাজেশন পাওয়া যায়, কিভাবে আমরা চলবো, কি করে এই সমস্যাটাকে সর্ট আউট করবো, তখন কিন্তু কেউ এটা এগিয়ে আসেননি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে পরাস্ত করতে না পেরে আজকে যদি এই আনন্দে আপনারা উল্লসিত হয়ে থাকেন, তাহলে কিন্তু বলবো যে এই সাজেশান সত্যি সত্যি কোনো মানে দাঁড়ায় না। আজকে এই সাজেশান কিন্তু এক প্রকার আপনারা বলতে পারেন যে ভিন্ডিকটিভ ওয়েতে করছেন। এটা আপনারা কেন বলছি, সাজেশান দিতেই পারেন, কিন্তু কখন দিলেন? আপনারা এর আগে কি দিতে পারতেন না? 26 সালে আপনারা ক্ষমতায় এসলে সিবিআইকে দিয়ে আপনারা যোগ্য অযোগ্য বাছাই করবেন বলেছেন কদিন আগে, তবে সেটা আজকে নয় কেন? কোন জাদু বলে 26 সালে যেটা পারবে সিবিআই সেটা 25 সালে পারবে না? এর মধ্যে কি ডালমেকুচ কালা নজর আসছে না? আপনারা বলুন তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আজকে তিনি জিততে পারেন, হারতে পারেন, চলতেই থাকবে এটা। কিন্তু যারা খেটে চাকরি পেয়েছে, আপনারা বলছেন যে 18 থেকে 19,000 ছেলে মেয়ে তারা যোগ্য চাকরি প্রার্থী এবং চাকরিজীবী, আজকে তাদেরকে আপনারা চাকরি থেকে যখন হটিয়ে দিলেন, কোর্ট যখন রায় দিল, কই তার আগে তো একবারও ভাবলেন না? হাইকোর্ট যখন রায় দিয়েছিল, কই তখন তো সাজেশন দিতে এগিয়ে আসেননি। আজকে কেন হঠাৎ মনে করছেন যে সিম্প্যাথিটা অন্যরা কেউ কেড়ে নিয়ে যাবে? সেই কারণে, কিসের কারণে আপনারা আজকে সাজেশন দিচ্ছেন? আপনাদের সাজেশনে কী মূল্য রয়েছে? আপনাদের কতটা ঐকান্তিকতা রয়েছে এই সাজেশনের পিছনে? আজকে যারা চাকরি হারিয়েছে তারা নিশ্চয়ই তাদের পথ খুঁজে নেবে। ঈশ্বর রয়েছেন মাথার উপরে, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও পাশে আছেন, 7 তারিখে তাদের নিয়ে মিটিং আছে, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বেরোবে। কিন্তু আপনারা, অভিজিৎ গাঙ্গুলি, আপনি হঠাৎ করে সাজেশন দিতে এগিয়ে এসছেন, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন কতটা সমব্যথী আপনারা। যদি সত্যি সমব্যথী হবেন, তবে সেদিনই কেন রায়ের মধ্যে আপনারা ক্লারিফিকেশন করে দেননি যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি যাবে না? সরকারকে কোনোভাবে আপনারা হেল্প করেননি, কোনো সাজেশন দেননি যে এইভাবে করলে এই চাকরিগুলো বেঁচে যেতে পারে। তখন রাজনৈতিক উন্মত্ততা মেটে উঠেছিলেন, বিরোধী পক্ষ কখন ক্ষমতায় আসবো, একটা অত্যন্ত যেন আর সবুজ হয়েছে না। এটা কি হয়? রাজনীতিতে ক্ষমতা কেউ আসবে, কেউ চলে যাবে, কিন্তু যারা এভাবে খেটে চাকরি পেয়েছে, আপনার আমার ঘরের ছেলেমেয়েরা, আজকে তাদের একটা ফ্যামিলি সেট আপ তৈরি হয়ে গেছে, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়ে গেছে, অনেক জায়গাতে লোন চলছে, আজকে তাদের কথা কই তখন তো ভাবলেন না। আজকে সাজেশন দিতে এগিয়ে এসছেন, সাজেশন দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার তার আগে ভাবা উচিত ছিল যে সাজেশন দেওয়ার অধিকার আছে কিনা আপনাদের। আপনারাই চাকরি খেয়েছেন, আপনারাই কেস করেছেন, আপনারাই উকিল লাগিয়েছেন তাদের চাকরি চলে যাওয়ার জন্য, আর আজকে তাদের মলম লাগাতে এসেছেন। এটা কি কখনো মানবিকতা? রাজনীতির স্বার্থে এত বড় অমানবিক কাজ করে ফেললেন বিরোধী দল হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। আজকে ভোটে মমতা হারবে কি হারবে না সেটা পরের কথা, কিন্তু তার আগে আপনারা যে 26,000 লোক ইন্টু 5, এক একটা মানুষের পিছনে অন্তত 5 জন করে ফ্যামিলি মেম্বার থাকে, প্রায় 1,25,000 30,000 লোকের আজকে অন্নহীন করে দিলেন আপনারা। আপনারা একবারও ভেবে দেখেছেন কোন দিকে যাচ্ছে এই অবস্থা? একটা আপনার স্কুল বন্ধ হয়ে যাবে এবার। এত লোকের যে হাহাকার, যে গ্যাপ, যে ভ্যাকুম কী করে পূরণ হবে? কে পড়াবে? কাউকে নিয়োগ করলে আপনারা আবার কেস করে দেবেন। আপনারা তো সবসময় কেস করার জন্য আছেন। আপনাদের রাজনৈতিক লড়াই, তা প্রাণ গেলে উলু খাগড়াদের, এইটা কখনোই কাম্য হতে পারে না। আপনারা পরামর্শ দিচ্ছেন, ভালো কথা, কিন্তু সেই পরামর্শ
কতটা ফলপ্রসূ হবে এবং কতটা ঐকান্তিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেল। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে এই যে যদি আপনারা সেদিনই এই ক্ল্যারিফিকেশনটাকে ঠিক করতেন, যদি 1 বছর আগে যখন হাইকোর্ট রায় দিয়েছিল তখন যদি আপনারা সাজেশন দিতে এগিয়ে আসতেন যে কী করে তাদের চাকরিটা বাঁচানো যায়, আপনারা তা কিন্তু করেননি। সুপ্রিম কোর্টে তাদের হয়ে আপনারা কোনো কথা বলেননি, উল্টে কী করে তাদের চাকরি যায় সেই চেষ্টাই আপনারা করে এসছেন, আইনগতভাবে করেছেন হয়তো। কিন্তু এটা কি আপনাদের মানায়? ক্ষমতায় আসা না আসা সে তো রাজনৈতিক ব্যাপার। মানুষের মন জয় করতে পারলে আপনি ক্ষমতায় আসবেন, যেদিকে মন জয় করতে পারবেন না সেদিকে ক্ষমতা থেকে চলে যাবে। এ তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আজকে 100 বছর আগে যারা ক্ষমতায় ছিল আজকে কি তারা আছে? আজকে যারা ক্ষমতায় আছে তারা কি 50 বছর পর থাকবে? এ তো রোটেশনে চলতেই থাকবে, দ্য ল অফ দ্য ইউনিভার্স। তো তার জন্য আপনি এরকম সাধারণ মানুষের কে নিয়ে কেন চিনিমিনি খেলছেন? আজকে সাজেশন দিয়ে দেওয়ার নাম করে আপনারা মায়াকান্না করছেন যে আপনাদের পাশে আছি, সিম্প্যাথি। আপনাদের সবাই বুঝে গেছে এই সিম্প্যাথিতে আর কাজ হবে না। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে যে যারা চাকরি হারিয়েছেন তারা ভরসা রাখুন ঈশ্বরের প্রতি। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে, সরকার পাশে আছে, কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে, এই আশা আমরা রাখি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।